রাধে রাধে সুধী ভক্তমণ্ডলী এবং যারা আমার এই চ্যানেলটা নিত্য দেখেন, ফলো করেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আলোচনা করব অম্বুবাচী সম্বন্ধে। বিষয় হচ্ছে এই অম্বুবাচী সম্বন্ধে নানান জায়গায় নানান প্রশ্নের সম্মুখীন হতে এত ব্যতিব্যস্ত হয়ে যায় যে ভালো লাগে না। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত, বিভিন্নভাবে তারা প্রশ্ন করে। কেউ বলছে যে অম্বুবাচীতে এটা হবে, অম্বুবাচীতে ওটা হবে, অম্বুবাচীতে গৃহপ্রবেশ হবে, অম্বুবাচীতে পুজো হবে, অম্বুবাচীতে ঠাকুর পুজো করা যাবে। আবার কেউ বলছে অম্বুবাচীতে ঠাকুরের মুখ দেখা যাবে, ঠাকুর ঘর কি বন্ধ করে রাখবো না লাল কাপড় দিয়ে ঢাকা রাখবো। এবং বিভিন্ন জায়গাতে দেখি, বিভিন্ন বাড়িতে যাই, দেখি হ্যাঁ ঠাকুর ঘর বন্ধ করে রেখেছে, কি লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। মঠ মন্দিরগুলো জায়গাতে ঢাকা দিয়ে রাখছে, বিশেষ করে দেবী মূর্তিগুলো ঢাকা দিচ্ছে। আচ্ছা, গোপাল পুজো করা যাবে কি না, নানান প্রশ্ন। এ বিষয়ে যেটুকু শাস্ত্র মত এবং যেটুকু আমি জানি সেইটা আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার ভালো নয়, এটা সবসময় মনে রাখতে হবে। অম্বুবাচী শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, আর বাচী শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ 3 মাস ধরে পৃথিবী সূর্যের প্রখর দাবদাহে যখন একদম তেতে পুড়ে ছারখার হয়েও যায়, গাছপালা নদ নদী শুকিয়ে আসে, মাটি ফেটে যায়, মানুষের খুব কষ্ট হয়, পশু পাখিদের কষ্ট হয়, গাছপালাওদেরও কষ্ট হয়, ঠিক সেই সময় আষাঢ় মাসের মিথুন রাশিতে যখন আষাঢ় মাসে সূর্য প্রবেশ করছে, সেই সময় মৃগশিরা নক্ষত্র তার 4র্থ পাদ শেষ হয়ে আদ্রা নক্ষত্র যখন হচ্ছে, তখন অম্বুবাচী হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে জল বৃদ্ধি হচ্ছে, রস বৃদ্ধি হচ্ছে। আমরা বলছি পৃথিবী রজস্বলা হলেন। কি হলো? চারিদিকে একটু স্বস্তির নিঃশ্বাস ফিরল, জল বেড়ে গেল, বৃষ্টি হতে লাগলো, মাটির তলায় জল বাড়লো, নদ নদীতে জল বাড়লো, বৃষ্টি হয়ে খাল বিল ভরে গেল, মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ হয়ে গেল। এই হচ্ছে অম্বুবাচী। আর পৌরাণিক কাহিনীতে যদি যাই, সেখানে আমরা দেখছি যে দক্ষ রাজার যজ্ঞস্থলে সতীদেবী যখন তার প্রাণত্যাগ করলেন, তখন মহাদেব ওই যে সতীদেবীর দেহটা নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই সতীদেবীর দেহটা 51টা টুকরে খণ্ড করে ফেলেছিল। এবং সেই 51টি খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছে, সেখানে সেখানে দেবীপীঠ তৈরি হয়েছে। তার মধ্যে দেবীর যোনিটা পড়েছে কোথায়? আসামে, যেটাকে আমরা বলি কামরূপ, কামাখ্যা দেবী। ওই কামাখ্যা দেবী হচ্ছে সতীপীঠের 51 পীঠের একটি পীঠ, যেখানে যোনিটা পতিত হয়েছে। এবং ওখানে কি হয় যে ওইখানে ওই অম্বুবাচীর সময় চারিদিকে যখন রসবৃদ্ধি হয়, তখন সেখানে রজস্রাব ঘটে। তাই ওরা ওখানটাকে রজ উৎসবও বলে। যার ফলে ওরা করে কি, সেই সময় মন্দিরের দরজাটা বন্ধ রাখে এবং ভিতরে যথেষ্ট পরিমাণে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা করে দিয়ে তবে দরজাটা বন্ধ রাখে। আর বাইরে পূজা পাঠ হোম যজ্ঞ হতে থাকে। চারিদিক থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসী সাধারণ লোক পর্যটক সেখানে উপস্থিত হয় এবং মেলা বসে যায়। তারপর 4 দিন পরে দেবীকে ভালো করে স্নান করিয়ে অভিষেক করা হয়। সেই প্রসাদ সকলে গ্রহণ করে, আনন্দ পায় এবং সে বস্ত্রখণ্ড অনেকে বাড়ি নিয়ে আসে। এটি হচ্ছে অম্বুবাচীর একটি বিশেষ অনুষ্ঠান।
কিন্তু এর সঙ্গে কোনো মতেই বিভিন্ন মাতৃমন্দির, মাতৃ প্রতিমা বা ঠাকুর ঘরের মায়ের ছবি এগুলোকেও ঢাকা দিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ রজস্বলা হয়েছে জনিপীঠে, তারাপীঠে নয়, বক্রেশ্বরে নয়, কালীঘাটে নয়, হিংলাজে নয়। কারণ দেবীর যে মূর্তিগুলো আছে সে এক একটা জায়গায় এক একটা ভাব, সমস্ত ভাব বা সমস্ত মূর্তির মধ্যে কিন্তু সেই কথাটা নয়, যার জন্য সেখানে মূর্তি ঢাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। শাস্ত্রে কোনো প্রশ্ন নেই যে কোনো মূর্তি ঢাকা দিতে হবে এবং পুজো পাঠ বন্ধ করতে হবে, এটি নেই। বরঞ্চ কি বলা আছে, ওই সময় বেশি করে পুজো করতে হবে। যদি আজকে কারো শরীর খারাপ হয়, পিরিয়ড হয়, তখন তাকে কি করতে হয়? মিছরির জল, মৌরি জল কি ডাবের জল খেতে হয় এবং ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয়, যেন তার শরীর খারাপটা যেন পরিষ্কার মতন হয়ে যায়, তার যেন কোনো বাধক যন্ত্রণা না হয়, কষ্ট না হয়। আর আমরা মানুষ এত বেশি পাকা, এত বেশি বুঝে ফেলেছি, যেখানে আমরা মা, মাসি, ভাই, বোন, নিজের কন্যার শরীর খারাপ হলে পরে আমরা তাদেরকে যত্নে রাখার চেষ্টা করছি, সেখানে যখন দেবীর শরীর খারাপ হচ্ছে, দেবীকে একদম তালা বন্ধ করে মুখ ঢাকা দিয়ে ফেলে দিচ্ছি। দেবী অসুচি হয়ে গেছে, তাই দেবীকে আমরা ছোবো না। বউ যখন, নিজের স্ত্রী যখন অসুচি হচ্ছে, তখন তো কিছু মানছি না, তাকে নিয়ে ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, শুচ্ছি, পার্কে যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, অনুষ্ঠান বাড়ি যাচ্ছি। নিজের কন্যা, নিজের মা যখন হচ্ছে, আমরা কি মানি? মানি না। অথচ দেবী অসুচি হয়ে গেছে আমাদের কাছে। এমন এমন বাড়িতে আমি দেখেছি, তারা গরম কিছু খাবে না, ভালো কথা, রোদের মধ্যে চা করে খাচ্ছে, আগুনের স্পর্শ করবে না, ভালো কথা, হেরিকেনটা, ল্যাম্পটা, টর্চ লাইটটা ধরছে না, দেয়ালে কারেন্টের সুইচটা একজনকে বলছে দিয়ে দাও তো, কারেন্টের সুইচটা দিয়ে দাও, ফ্যানের সুইচটা অফ করো, ধরবে না, গরম ধরবে না। এগুলো কি সংস্কার না কুসংস্কার? এই সময় প্রচণ্ড দাবদাহের পরে যখন জল বৃদ্ধি হয়, রস বৃদ্ধি হয়, তখন শরীর এবং মন চঞ্চল হয়ে ওঠে, আকাশে মেঘ ডাকে, ময়ূর নেচে ওঠে, মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়, ব্যাঙ ডাকতে শুরু করে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয়ে যায়। সেই জন্য বলছে এখানে কয়েকজনকে সাবধানে থাকতে। কাদেরকে? জ্যোতি, বতী, দ্বিজ, বিধবা। জ্যোতি, জ্যোতি পুরুষ, যে চিরকাল নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রতী, যিনি ব্রতের মধ্যে আছেন। দ্বিজ, যারা সংস্কারিত, অর্থাৎ ধর্মকর্মের মধ্যে দিয়ে যারা চলেন, শাস্ত্র মেনে চলেন। এবং বিধবা, তারা যেন সাবধানে থাকে। তারা ঠান্ডা খাবার খাবে কি ফলাহার করবে, সাবধানে থাকবে। কারণ বলা যায় না, তাদের মধ্যে কোনো চঞ্চলতা এসে গেলে সেক্ষেত্রে সমাজে অকল্যাণ হবে। তাই তাদেরকে বলছে পালতে। তাই বলে সেই পালনের জন্য এটা নয় যে ঠাকুরকে বন্ধ রাখতে হবে। অনেক পাড়ায় পাড়ায় মন্দির আছে, সেই মন্দিরগুলো বিভিন্ন পুরোহিতরা, ব্রাহ্মণরা পুজো করেন। তারা এতটাই স্বার্থপর, এতটাই নিকৃষ্ট মনের, তারা কি করছে, ওই 4 দিন মন্দির তালা দিয়ে বন্ধ করে ঠাকুরের মুখ ঢেকে দিচ্ছে। না, এই 4 দিন আমরা মাকে ছোবো না, পুজো করবো না, মাকে ছোবো না, মায়ের শরীর খারাপে ছোবো না, পুজো করবো না। কি করছে, তারা বউকে নিয়ে চলে যাচ্ছে ফুর্তি করতে, ট্যুর করতে, বেড়াতে। 4 দিনে ছুটি পেয়েছি তো, শ্বশুর বাড়ি চলে গেলাম, দীঘা চলে গেলাম, পুরী চলে গেলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, স্ত্রী সঙ্গম করলাম, সবই করলাম, শুধু মাকে ছুলাম না। এটা কিরকম বিচার হলো? অথচ শাস্ত্র কি বলছে, যে এই সময় প্রত্যেকের মধ্যে যে মাতৃভাব জাগ্রত হচ্ছে, প্রত্যেকের মন বিচলিত হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডা এসে যাচ্ছে, এই সময় রোগ বা অসুখ বিসুখ হতে পারে। অতএব এই সময় তোমরা সকলেই নিজেকে সাবধানে রাখো,
শরীরের মধ্যে বল বীর্যটাকে ধরে রাখো, দুগ্ধ পান করো, শরীরে যেন ইমিউনিটি পাওয়ার বেড়ে থাকে, এই সমস্ত কথা বলা হয়েছে। আর এগুলোকে কোথায় নিয়ে গেছে? তারা তাদের অন্য কারো শরীর খারাপের সময় অসুবিধা হচ্ছে না, তাদের দেবীর শরীর খারাপ হয়েছে বলে তারা মাটি স্পর্শ করবে না বলছে, দেবীর মুখ দেখবে না, দেবীকে ঢেকে দিচ্ছে। এটা কি আচার না অনাচার? অম্বুবাচীতে কি কি বলা আছে? অম্বুবাচীতে শ্লোকগুলো আমি আছে, সে শ্লোকগুলো আমি বলছি শুনুন। মৃগ শিরসি নিবৃত্তে রৌদ্র পাদে অম্বুবাচী ঋতু মতি খলু পৃথ্বী বর্জয়ে তৃণহানি আদ্রাদ্য পাদকে সূর্যে ত্রহং পৃথ্বী রজস্বলা অম্বুবাচীতি সঙ্গং তৎসাধ্যয়নং তত্র বর্জয়ে। অর্থাৎ এই সময় মাটি খুঁড়তে নেই, মাটিতে ধস নেমে যাওয়ার ভয় থাকে, পৃথিবীকে শান্ত রাখতে হয়, চারিদিকে জলময় হয়ে যায়, এই সময় জলের মধ্যে শৌচক্রিয়া করতে নেই, কারণ জলের দ্বারা বিভিন্ন রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এক পুকুর ঘাট নদ নদী রাস্তা থেকে বাড়ির উঠোন পর্যন্ত ঘরের পিঁড়ে পর্যন্ত জল ঢুকে যায়। সেই জন্য সাবধানে জলের মধ্যে কোনো নোংরা ফেলতে নেই বা শৌচক্রিয়া করতে নেই, কারণ ওটা ছড়িয়ে যাবে। তাই জলে নোংরা করতে নেই, মাটি স্পর্শ করতে নেই, আবার গাছ কাটতে নেই, বৃক্ষ গাছ কাটতে নেই বা ঘাস টাস তুলতে নেই, গাছ কাটতে নেই। তাও আবার বলা আছে, কি বলা আছে? যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে মাটিও খুঁড়বে, গাছও কাটবে। বিশেষ প্রয়োজন কি? দেখা গেল কেউ মারা গেছে, তাকে সমাধি দিতে হবে বা গাছ কাটতে হবে, তাকে চিতায় দাহ করতে হবে, সেই রকম ইমার্জেন্সি কেস সে ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া আছে। এমন কথাই নেই যে একদম এগুলো করাই যাবে না। আর কি বলছে? ব্রহ্মপুরাণে প্রকৃতি খণ্ডে একটা শ্লোক আছে, অম্বুবাচ্চাং ভূ খননং য করতি হ মানব স্বজাতি কৃমিদংশনশ্চ স্থিতি তত্র চতুর্গুণম। অম্বুবাচ্চাং ভূ খননং জলে শৌচকাদিস্তথা নিষ্ঠবনং তথা কৃত্বা ব্রহ্মহত্যাং লভেত স। তাহলে বোঝা গেল এগুলো পাপ হয় বলে ভয় দেখানো আছে। আসলে এগুলো প্রকৃতির ক্ষেত্রে আমাদেরকে সাবধানে থাকতে বলছে, প্রকৃতিকে একটু রক্ষা করতে বলছে, এবং প্রকৃতির এই হাত থেকে, এই জায়গা থেকে নিজেকেও খানিকটা রক্ষা করার জন্য এটি বলা আছে। আর আমরা করছি কি? তার উল্টোটা করছি। আমরা উল্টোটা করে মাতৃমূর্তিকে ঢাকা দিচ্ছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোনো মতেই কোনো মঠ মন্দির বা আপনাদের বাড়ির কোনো বিগ্রহকে ঢাকবেন না। আপনি পুজো দিন তাকে, এবং আরেকটু ভালো ভালো খাবার দিন, ঠান্ডা ঠান্ডা খাবার দিয়ে তাকে পুজো দিন, সে সন্তুষ্ট হবে। এবং আহ্নিক করা যাবে, জপ করা যাবে, গৃহদেবতার পুজো করা যাবে, এবং বেশ কিছু পঞ্জিকাতে দেখবেন শুভকর্ম যে লেখা থাকে, তার মধ্যে বেশ কিছু শুভকর্মের কথাও সেখানে কিন্তু লেখা থাকে। শুভকর্ম করতেও নিষেধ করা নেই, জপ তপ সব করতে বলা আছে। শুধু বাধা কি? যে স্কুলে অর্থাৎ গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতে নিষেধ করছে। কেন? দূর যাত্রা করতে নিষেধ করছে। কেন? হঠাৎ জলময় হয়ে গেছে তো চারিদিক, জলময় যদি চারিদিক হয়ে যায়, সেই সময় দূর দেশে গেলে পরে বিপদ ঘটতে পারে। বাড়ি থেকে স্কুলে বা গুরুগৃহে পড়তে গেলে পরে রাস্তাঘাটে কোথায় খানাখন্দ আছে বুঝতে পারবে না, বাচ্চাটা ডুবে যেতে পারে। তাই বলে বাড়িতে পড়াশোনা করতে বন্ধ করেনি, কোনো শাস্ত্র পড়তে নিষেধ করেনি, জপ তপ আহ্নিক পুজো করতে কোথাও নিষেধ নেই। এবং দেখেন সদাশিবের একটা বচন আমি বলছি, এটি শুনলেই বুঝতে পারবেন কি বলছে। পৃথ্বীং ঋতুমতিং বৃক্ষ সহস্রং যোদি নিত্যস জপেদ একাগ্র মনসা কুল পূজা রত সুধী। অর্থাৎ কুল পূজা, আহ্নিক জপ, এই সমস্ত কর্মের মধ্যে দিয়ে নিজেকে সাত্ত্বিকভাবে রাখতে আরো বলা হচ্ছে।
বিশেষ বিশেষ মন্দিরগুলোতে, বিশেষ বিশেষ তীর্থক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু ঠাকুরের দেবীর মূর্তি বন্ধ করা হয় না। কিন্তু এইটা কিভাবে গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে জানি না। অনেক বাড়িতে গিয়ে দেখি তারা ঠাকুর ঢাকা দিয়ে রাখছে। কেন? এই চিন্তা ভাবনাগুলো কোথা থেকে আসে আমি এটা বুঝতে পারি না। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অম্বুবাচীতে আপনারা সুস্থ থাকুন, সাত্বিক আহার গ্রহণ করুন, পূজা পাঠ আহ্নিক বন্ধ করবেন না, এবং কোনো দেবদেবীর মুখ ঢাকা দেবেন না, এরকম কোনো বিধান কিন্তু শাস্ত্রে কোথাও নেই। বরঞ্চ তাদেরকে সেবা দিন, আরো ভালো করে পুজো পাঠ দিন, আম, দুধ, সিজনাল ফল, কাঁঠাল, লিচু, এই সমস্ত দেবীকে দিয়ে ভালো করে দেবীকে পুজো করুন। ঠিক আছে? কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। সংস্কার ভালো, কুসংস্কার কিন্তু ভালো নয়, এটা সবসময় মনে রাখতে হবে। আচার ভালো, অতি আচার ভালো নয়, তাকে বলে অত্যাচার। জ্ঞান ভালো, অতি জ্ঞান ভালো নয়। যেটুকু শাস্ত্রে আছে সেইটা করতে হবে, শাস্ত্রের বাইরে কখনোই যেন আপনারা এইগুলো করতে যাবেন না। যদি কেউ বলে বা প্রশ্ন বলে, তাহলে তাকে বলবেন যে কোন শাস্ত্রে কোথায় লেখা আছে সেটা প্রমাণ করুন, সেটা আমাকে দেখান। কোনো গ্রন্থে বা কোথাও লেখা কি আছে যে মায়ের মূর্তি ঢেকে দিতে হবে, পুজো পাঠ করা যাবে না? নিজেকে সাবধান করতে বলছে, মাকে সাবধান করতে বলেনি। নিজেকে সাবধান হতে বলেছে, প্রকৃতিকে সাবধান করা যায় না। প্রকৃতির কাছে আমরা ক্রিয়ানক, খেলার পুতুল, তাই প্রকৃতির সাথে খেলতে যাবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতন গুণাশ্রয়ে গুণময় নারায়ণী।